হ্যালো এভরিওয়ান, আমি শাহবাজ হোসেন বলছি। আইটিএসআর টেকনোলজিসে সিএস এডুকেটর হিসেবে আছি। আমরা যারা প্রোগ্রামিং দুনিয়ার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, আমরা জানি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। তো আমরা এটাও জানি যে বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে পাইথন হচ্ছে অনেক উপরে। আসলে অনেকেই হচ্ছে এখন পাইথন ব্যবহার করে তাদের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, গেম ডেভেলপ করার জন্য এবং মাঝে মাঝে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। তো আজকে আমরা এই পাইথনের মাধ্যমে হচ্ছে একটা গেম ডেভেলপমেন্ট করে দেখাবো। এই গেম ডেভেলপমেন্ট করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ সিস্টেমটাকে হচ্ছে পাইথনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাইথনের একটা ভার্সন আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল থাকা লাগবে। তো আমরা যদি গুগলের মধ্যে পাইথন লিখে সার্চ দিই তাহলে যেটা হবে, এখানে আমরা কিছু উইন্ডো পাবো, যেমন পাইথন লেখার পর ওয়েলকাম টু python.org ডাউনলোডস। তো যেহেতু আমরা ডিরেক্টলি ডাউনলোড করবো, সুতরাং আমরা ডাউনলোড বাটনে প্রেস করলেই এরকম একটা উইন্ডো চলে আসবে। আপনারা ডাউনলোড করার আগে আমি একটা কথা বলে নিয়েছি যে পাইথনের দুই ধরনের ভার্সন এখন মার্কেটে অ্যাভেলেবল। একটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং আর একটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং। সো হ্যাঁ, সামথিং বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপডেটেড ভার্সন। এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সবসময় মাথায় রাখবেন যে পাইথন 2 তে যে পরিমাণ লাইব্রেরি কিংবা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাড করা আছে, পাইথন 3 তে তার থেকে বেশি সংখ্যক অ্যাড করা আছে। সুতরাং আমাদের পাইথন 3 দিয়ে কাজটা করতে আরো বেশি সহজ হবে। দ্যাটস ওয়াই আমরা 2 ভার্সনটা না ব্যবহার করে পাইথন 3 ভার্সনটা ব্যবহার করব। এর জন্য পাইথনের যেই ভার্সনটা আপনারা ডাউনলোড করার সময় পাবেন, সেই ভার্সনটাই ডাউনলোড করে জাস্ট আপনারা ইনস্টল ইনস্ট্রাকশনটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। এবং আমাদের যে পাইথনটা ডাউনলোড করা শেষ, আমাদের কম্পিউটার উইন্ডোটা হচ্ছে এখন পাইথনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের পাইথনের কোডিং এর জন্য একটা আইডিই প্রয়োজন হবে। আইডিই বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে যেই জিনিসটার মধ্যে, যেই সফটওয়্যারটার মধ্যে আমরা হচ্ছে কোডিংটুকু করব, সেটার নাম হচ্ছে পাইচার্ম, যেটা হচ্ছে পাইথনের ওয়ান অফ দ্য বেস্ট আইডিই। তো পাইথনের এখানে ডাউনলোড পাইচার্ম লিখে ক্লিক করলেই হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনি পাইথনের পাইথন ডাউনলোডের অপশনগুলো। তো আমরা প্রফেশনাল ইউজ না করে হচ্ছে আমরা কমিউনিটি ইউজ করব, কারণ হচ্ছে এটা পিওর পাইথন ডেভেলপমেন্ট আর আমরা এই সেশনের মধ্যে শুধুমাত্র পাইথন নিয়ে কাজ করব। পাইথন নিয়ে কাজ করার পর যখন এটা আমি ডাউনলোড করব এবং আমাদের ইনস্টলেশন প্রসেসগুলো হচ্ছে জাস্ট ইনস্ট্রাক্টগুলো ফলো করব, ফলো করার পর আমি একটা পাইচার্মটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করার পর আমি পাইচার্মের যে উইন্ডোটা পাবো সেটা খানিকটা দেখতে এরকম। সো এই উইন্ডোটা পাবেন না, আপনারা হচ্ছে এক ধরনের উইন্ডো পাবেন যেটার মধ্যে হচ্ছে লেখা আছে যে ক্রিয়েট নিউ পেজ, প্রজেক্ট অর নিউ ফাইল। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল, নিউ প্রজেক্ট। আপনি এখানে আপনার প্রজেক্টের নামটা দিতে পারেন, যেমন আমাদের পাইথন প্রজেক্ট যেহেতু জাস্ট ডেমো চলছে, সো আমি পাইথন প্রজেক্টই রাখলাম এবং ক্রিয়েটে প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমাকে বলবে যে কোন উইন্ডোতে চাচ্ছি, সুতরাং আমি দিস উইন্ডোতে চাচ্ছি। তো আমার এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর হচ্ছে আমরা সর্বপ্রথম পাইথনের একটা কোড করে দেখাবো, যেটা খুবই সহজ। তো এখানে কিছু কোড দেওয়া আছে, আমরা এটা নিয়ে পরে ডিসকাস করব। এর আগে আমরা জানি যে আমরা যারা কোড প্রোগ্রামিং ওয়ার্ল্ডের মধ্যে আছি, আমাদের সর্বপ্রথম প্রোগ্রামটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সুতরাং পাইথনের মাধ্যমে খুব সহজেই আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখতে পারি। জাস্ট লিখবো প্রিন্ট প্যারামিটার and quotation mark and hello world. And আমি এটা সেভ করব। সেভ করার জন্য আমি এখান থেকে ফাইলে গিয়ে সেভ করতে পারি, অথবা হচ্ছে সেভ এস, যেহেতু আমাদের ফাইলটা অটোমেটিক্যালি হচ্ছে, সো সেভ অল দিলাম। অথবা আমরা কিবোর্ডের মধ্যে কন্ট্রোল এস ইউজ করতে পারি। এবং আমাদের যে রান উইন্ডোটা থাকতে হবে সেটা হচ্ছে এটা রান করার যে উইন্ডো কিংবা কম্পাইলার উইন্ডো বলা হয়। তো আমরা এখানে যে সবুজ রান বাটনটা আছে সেখানে হচ্ছে প্রেস করলে আমাদের প্রোগ্রামটা চলে আসবে। এই যে দেখুন, আমাদের কম্পাইলার উইন্ডোটা হচ্ছে এইটা, কনসোলের মধ্যে লেখা চলে আসছে যে হ্যালো ওয়ার্ল্ড। সুতরাং আমরা যেই জিনিসটাই এখানে লিখবো তাই চলে আসবে। সুতরাং আমাদের প্রথম পাইথনের কোডটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে।